ওখানে বসে বসে তারা মেলা এনজয়। সকালটা শুরু হয়েছে কুষ্টিয়ার পথে, গন্তব্য কুষ্টিয়ার সে বিখ্যাত মেলা লালন ফকিরের মাজার, যেখানে দলে দলে বাউল আসে শুধু গান গাইতে নয়, কারণ এই মাজারে আছে ভাব, ভালোবাসা আর মানুষকে বোঝার অন্যরকম দৃষ্টিভঙ্গি। আসসালামু আলাইকুম, আমি সজীব। প্রথম ব্লগ, চলুন লালন শাহের দেশ থেকে ঘুরে আসা যাক। এখন আছে চুরহাস মোড়ের দিকে, এখান থেকে যাবো আলাউদ্দিন নগর। চুরহাস মোড়ের সামনে বিখ্যাত প্লেন। এখান থেকে যাবো এখন আলাউদ্দিন নগরের দিকে। খাতের বামে একজন ট্রাফিক ইন্সপেক্টর একজন মোটরসাইকেল চালককে হাত জোর করে অনুরোধ করছেন হেলমেট পরার জন্য ও ট্রাফিক আইন মানার জন্য। ওই রাস্তাটি মূলত লালন শাহের মাজারে যাওয়ার রাস্তা। চলুন মাজারে প্রবেশের পূর্বে জানা যাক কে ছিলেন এই লালন শাহ, কেন এত লোক এত দূর দূরান্ত থেকে এখানে ভিড় করেছে। লালন ফকির ছিলেন বাংলার এক মহান বাউল সাধক, দার্শনিক ও মানবতাবাদী চিন্তাবিদ। ধারণা করা হয় তিনি 1774 সালে কুষ্টিয়ার ছেউরিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। কেউ বলেন তিনি হিন্দু পরিবারে জন্মেছেন, কেউ বলে মুসলিম, কিন্তু লালন নিজে এইসব ভেদাভেদ মানতেন না। একবার ভ্রমণপথে লালন গঙ্গায় বসন্ত রোগে আক্রান্ত হন, তখন তার সঙ্গীরা তাকে মৃত ভেবে ফেলে যায়। পরে এক মুসলিম নারী তাকে উদ্ধার করে সুস্থ করে তোলেন। এই অভিজ্ঞতা তার মনে ধর্মের ভেদাভেদ নিয়ে প্রশ্ন তোলে। সেই থেকে তিনি শুরু করেন মানুষের সাধনা। সেখানে ধর্ম নয়, মানুষ ছিল তার উপাস্য। তিনি বিশ্বাস করতেন মানুষ ভজলে সোনার মানুষ হলি। লালন প্রায় 1500-এর বেশি গান রচনা করেছেন। সেগুলো তিনি মানুষের প্রেম, মৃত্যু, ধর্ম ও আত্মার একাত্মতা নিয়ে কথা বলেছেন। এই সকল গান আমরা সকলেই শুনেছি। লালন ফকিরের মাজার কুষ্টিয়া জেলার কুমারখালী উপজেলার ছেউরিয়া গ্রামে অবস্থিত। সেখানে তিনি জীবনের শেষ সময় অতিবাহিত করেন এবং মৃত্যুর পর সেখানে সমাধিস্থ করা হয় তাকে। তার অনুসারীরা পরে সেখানে মাজার নির্মাণ করে, যা আজ বাংলার অন্যতম অত্যাধিক কেন্দ্র, আধ্যাত্মিকতার স্থান। প্রতি বছর একটি নির্দিষ্ট সময় সেখানে লালন মেলা অনুষ্ঠিত হয়। হাজার হাজার বাউল, দার্শনিক ও সাধক সাধিকা সেখানে সমবেত হয়ে থাকেন। এই মেলা এক বিশেষ ধরনের সিদ্ধি পরিবেশন করা হয়, যা ভক্তদের মধ্যে ঐতিহ্য হিসেবে প্রচলিত, যা সাধকের ধ্যান ও আধ্যাত্মিকতার প্রতীক হিসেবে দেখা দেয়। কিন্তু এই সিদ্ধি বা গাঁজা আইনের চোখে মাদক এবং সমাজের চোখে ভীষণভাবে আলোচিত, সমালোচিত। গাঁজা খাই, কিন্তু আমরা খাই। এই গাঁজা খাওয়ার কারণেই হচ্ছে এখানে লোকের সংখ্যা অতিরিক্ত বেশি হয়। আর বিশ্বকবি রবীন্দ্রনাথ 25শে বৈশাখ শিখি লোক হয় না, ঠিকানা হলে তো মদ গাঁজা টাজা খাওয়া হয় না, কোনো গান বাজনা এইটা নাই। রবীন্দ্রসঙ্গীত গান হয় কিছু, সরকার থেকে দেয়। হ্যাঁ, এই গাঁজাটা আদতেও সরকারের থেকেই দেয়। একটা লোক যদি 1 কেজি খায়, তা ওই প্রশাসনের পার করেই বেশি খাবি, কেউ কিছু বলবে না। আমরা এখন যাচ্ছি লালনের মাজারে। মেন গেটে এত বেশি জাম হওয়ার কারণে মেন গেটে যেতে পারতেছি না, আমরা বিকল্প রাস্তাতে যাচ্ছি আর কি। আমার বড় ভাই বলছে কোন দিকে যাওয়া যায়। আমরা ঘোড়ারঘাট পার হয়ে শ্মশান ঘাট হয়ে আমরা যাচ্ছি। আমরা ঘোড়াঘাট পার হয়ে শ্মশান ঘাট হয়ে তারপর লালনের মাজারে যাচ্ছি। মেন রাস্তা যাওয়ার মতো কোনো অবস্থা নেই। একদম গ্রামের রাস্তা আর কি, চারদিকে এই রাস্তার ওই পারে ধানের ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তা, সেদিক দিয়ে যাচ্ছি কুষ্টিয়া লালনের মাজারে। আমাদের মতো অনেক বাইকার শর্টকাট নিয়ে এই রাস্তা দিয়ে লালন মাজারে যাচ্ছে। এখন আমরা ঘোড়ার ঘাট হচ্ছে দিয়ে নদী পার হবো। নদী পার হবো, ওই পাশে হচ্ছে লালনের মাজার, ওই পাশে যাবো আর কি। এই যে নদী,
সংস্থাটা আমি বুঝলাম না, 6 জনের 35 টাকা মিল করলে কেমনে? 6 টাকা ওরা ও না 40 টাকা কি করি না 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 নৌকাতে কোনো টাকা নেই। নৌকাতে টাকা দেওয়া হতো নৌকায় যেতে আমার ভয় লাগছে, কারণ আমি সাঁতার জানি না। দেখা যাক কি হয়। রাতের বেলা নৌকা ভ্রমণ, অনেক লোক। আমি জানি না সাঁতার। এখন যদি পানির সময়, বর্ষার সময় না হতো তাহলে শুকিয়ে থাকতো, হেঁটেই যাওয়া যেত। নৌকায় অনেক লোকে উঠলো, দেখা যাক সবাই একসাথে যেতে পারি কিনা। ঘাট থেকে অনেক লোক আসছে, অনেক লোক একসাথে লালনের মাজারে যাবে নৌকায় করে। রাতের বেলা মাছ নদীতে আমরা এখন যে গড়াই নদীর মাঝখানে মধ্যরাতে, এটা খরস্রোতা নদী। বাবা কি ঝাঁকি, এখনই পড়ে যাচ্ছিলাম ঝাঁকিতে। নৌকায় আসে ঘাটে বাড়ি লাগছে, এই এখন নেমে যাবো আমরা। মোটর সাইকেলে উঠবে ঘাটে। এই তো ঘাটে নেমে আমরা আবার উঠে যাচ্ছি উপরে। এখান থেকে প্রায় 1 কিলোমিটার হেঁটে লালনের বাজারে যেতে হবে। যদি আমরা মেন রোড দিয়ে আসতাম তাহলে না হলেও 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগতো জামে, তাও আসতে পারতাম কিনা জানি না। গ্রামের ভিতর দিয়ে ভ্যানে, তারপর নৌকাতে, তারপর 1 কিলোমিটার হাঁটা, এভাবে আমরা লালনের বাজারে চলে আসতেছি। কত লোক আসতেছে লালনের মেলাতে। এখন আমরা এই দিয়ে প্রায় 1 কিলোমিটার রাস্তা হাঁটবো। হ্যাঁ যাবে, আগে লালন মেলা ঘুরে তারপরে ঘোরা শেষ করে বাইক লোকেশন যাবে। মেলা ধরছি তো আইডিয়া দূর আছে, পুরো মেলা হাঁটতে হবে। কুষ্টিয়ার যে লোকাল গ্রুপের সাথে আমি আসছিলাম, তারা আমাকে কোথাও টাকা পে করতে দেয়নি। ভেরি থ্যাঙ্কফুল ফর দেয়ার হাম্বলনেস। ভেবেছিলাম যে হেঁটে যাব, কিন্তু হেঁটে যাওয়া আসলে অনেক কষ্ট হয়ে যাবে, যার কারণে পরে হচ্ছে রিক্সা নিতে বাধ্য হলাম। এখন রিক্সা যাচ্ছি আমরা। এখানে আমার নিজের যাওয়ার প্রয়োজন হচ্ছে না, মানুষ ধাক্কায় আমাকে নিয়ে চলে যাচ্ছে।
স্টিলের খাতা বিক্রি হচ্ছে। এই যে মেলার গ্রুপ হয়ে বসে ফোন কই এখানে ফোন মানি ব্যাগ সাবধান, কখন কি হয় ঠিক নাই। এখানে হ্যাঁ খেলা অনেক লোক একসাথে গ্রুপ হয়ে বসে বসে তারা মেলা এনজয় করতেছে এবং হচ্ছে তারা গ্রুপ হয়ে বসে কি সেবন করছে তার সম্পর্কে আপনারা বুঝতেই পারছেন। সবাই সবার মতো নির্দিষ্ট জায়গা দখল করে নিয়েছে। তারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে আসছে এই মেলার জন্য। ছোট ছোট ঘর তাঁবুর মতো বানিয়ে ভিতরে অবস্থান করছে। একবারই মারেছে, তবে হাত ফ্র্যাকচার হওয়ার সম্ভাবনা, বহু হওয়ার সম্ভাবনা। গাজার পাতা বিক্রির দোকান। এখানে পুরাই গাঁজা বিক্রি হচ্ছে, ওপেন, তাই একদম অন্ধকার। আসর বসছে, গাঁজা টানার আসর। কার কই তুলা দেয় না, হারাম বাল করবা কে? একটা রোল চেষ্টা করি। এগুলা নেন, একটা ভিডিও নেন। দেখুন কত লোক অবস্থান করছে কুষ্টিয়ার লালন বাজারে, লালনের ভক্ত তারা। এখানে কোনো আইন চলে না, এখানে সব লিগেল, সব আসতেছে। ভালো লোক আগে সবাই তরিকার লোকজন, তরিকা আলাদা।
কত লোক বসে আছে। মেবি এগুলোকে কলকি বলে থাকে, কলকি। এখানে ভয়েস ওভারে বলে দিব এটা কি হচ্ছিল এখানে, কারণ ভয়েস এত জিনিস দিতে পারবে না। আমরা তো ক্যামেরা দেখলে একটু আলাদা হয়ে যাচ্ছে, ভয় আছে। কোথায় পাবো না, পাবো হোয়াট এ ফেয়ার, কি মেলা এটা। আসুন আমাদের গাড়ির নিকট, দেখুন আমাদের মলমগুলো। ছুটি শেষ কবে? 12টার আগে হাজির করতে পারবেন কি? ও খুলনা থেকে তো ওই কুষ্টিয়া থেকে খুলনা কাছে, 200 কিলো। এটা হচ্ছে জেলা পরিষদ লালন উদ্যান। এখানে সম্পূর্ণ গাঁজা সেবন চলছে।
মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এখানে যোগ হচ্ছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাথে। অসংখ্য ধন্যবাদ আমাদের এই যারা কুষ্টিয়ায় এখন গাচ্ছে, কিন্তু আমি জানি এরা সারা বাংলাদেশে আগামী দিনে গাবে, এবং শুধু সারা বাংলাদেশ না, সারা পৃথিবীতে এই কুষ্টিয়ার শিশু শিল্পীরা একদিন ছড়িয়ে যাবে লালনের বাড়ি নিয়ে। এই প্রত্যাশা এবং দোয়া আমরা করি। তোমাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। এবং আমরা চাই আজকে শিশুদেরকে আমরা বিশেষভাবে গান করানোর একটা কারণ হলো যে তাদেরকে উৎসাহিত করা, কারণ আগামী প্রজন্ম আমাদের এরাই লালনের ভাব এবং আমাদের গুরুত্বপূর্ণ ভাব কন্টিনিউ করবে। এত বেশি ভিড় যে আমরা লাগাতে পারছি না সামনে। চাই সব জায়গায় সবাইকে ধন্যবাদ। এখন আমাদের সাধুগুরুরা আসছে, এখানে অনেক আসছে। এখন আমরা মেইন স্পটের দিকে যাওয়ার চেষ্টা করতেছি, দিকে যাওয়া যায় কিনা। আমরা ঠিক লালন শাহ মাজারের মেইন স্পটের কাছে চলে আসছি। আমরা যে হ্যাং হয়ে গেছি আর কি, আর দিতে পারছি না।
না না সামনে দেখবে না দেখবে না 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 এদিকে নাই তো আমরা লালনের মেন পয়েন্টে চলে আসছি। এখানে লালনের সকল ভক্ত, লালনের বাজার, লালনের সকল ভক্তরা এখানে আসছে। সবাই লালনের ভক্ত, দলে দলে লোক এসছে লালনের বাজারে। লালনের মধ্যে মেলা একটা শুট দিলেন না। মোটা না
ক্যামেরা নিতে পারে না, নিতে পারবে না। এমনি ফটোতে ধরতে হবে, ভিডিওতে টাকা দিয়ে না বাবা আমাকে র্যাব যাচ্ছে তার পিছু পিছু বের হয়ে যাচ্ছি, না হলে এখান থেকে বের হওয়া সম্ভবই ছিল না এত তাড়াতাড়ি। আচ্ছা, এই হচ্ছে আমাদের আকিব ভাই, যার জন্য হচ্ছে আমরা এই লালন শাহ পুরো মজাটা ঘুরে দেখতে পাচ্ছি। সে আমাদের লোকাল গাইড ছিল আর কি, মানে পুরাটা তার নখদর্পণে ছিল বলে শর্টকাটে ঘুরে দেখা দিতে পারছে আর কি। আমি একা জীবনে একা ঘুরে আসতে পারতাম না। আর এটা হচ্ছে আমার সেই লোকাল হচ্ছে টিম আর কি, যারা কুষ্টিয়া আমার সাথে পরিচয় হয়েছে। এখন তাদেরকে বিদায় দেওয়ার সময় তাকে বিদায় দিয়ে চলে যাচ্ছি আমি। আর ভাইরা অবশ্যই রাজশাহী আসলে আমার সাথে যোগাযোগ করবে, রাজশাহী আমি ঘুরে দেখাবো। আমার সাথে না হলে শত শত মানুষ হেঁটে হেঁটে যাচ্ছে, কোনো গাড়ি নেই, গাড়ি থাকলেও জায়গা নেই, রাস্তায় প্রচুর জাম। পুরা মাজার থেকে চুরহাস মোড় পর্যন্ত পুরাটাই জাম এবং পুরাটাই মানুষ হেঁটে যাচ্ছে খুব কষ্ট করে, কিচ্ছু করার নেই। আমার পিছনে শত শত মানুষ হেঁটে আসতেছে, তারা সবাই মাজারে গেছিল, মাজার ভিজিট করে হেঁটে আসতেছে। ফাইনালি আমি প্রায় 7 কিলোমিটার হেঁটে এসে চুরাশ মোড়ে আসলাম আর কি। কোনো গাড়ি নাই, 7 কিলোমিটার হেঁটে আসতে হলো। যাই হোক, এই যে 7 কিলোমিটার হেঁটে ফাইনালি কুষ্টিয়া শহরে চলে আসলাম। আজকে ব্লগ এখানে এসে দেখা হবে কালকে সকালে।